এভরি টাইম বাংলাদেশে যাওয়ার পরে 2-3 কিলো ওয়েট গেইন করি, কজ বাইরে ঘোরাঘুরি অ্যান্ড আলটিমেট খাওয়া দাওয়া হয়। আর জয়পুরহাটে গেলে তো কথাই নেই। যাচ্ছিলাম খেতে, অন দ্য ওয়েতে আই লাভ জয়পুরহাট এই লেখাটা দেখে নেমে ভিডিও অ্যান্ড ছবি তোলার লোকটা সামলাইতে পারলাম না, আর সবাই যে অটোতে বসে ওয়েট করছিল আমার জন্য। তো যাই হোক, সেদিন গিয়েছিলাম শর্মা সুইটসে। এটা হলো জয়পুরহাটের সবচেয়ে পুরনো অ্যান্ড অথেন্টিক একটা মিষ্টির দোকান। এটা হলো ওদের সেকেন্ড ব্রাঞ্চটা। ফার্স্টটার নাম হলো শর্মা মিষ্টান্ন ভান্ডার বেসিক্যালি। এটা হলো সুগার মিল রোডে। আর আরেকটা যেটা, ওটা হলো সোনারপট্টি বা মারোয়ারিপট্টি ওই পাশটাতে। লাস্ট যতবারে আমি জয়পুরহাটে গিয়েছি, মানে বাংলাদেশে যাওয়ার পরে জয়পুরহাটে গিয়েছি, ততবার আমি শর্মা মিষ্টান্ন ভান্ডারে গিয়েছি অ্যান্ড ওদের মজার মজার মিষ্টি, তারপরে লুচি, আলুর দম এগুলো খেয়েছি। তো এবারও বরাবরের মতো চলে এসেছি আমরা, অ্যান্ড লাস্ট টাইম অনেককেও খাওয়াইছিলাম, দেন ও অনেক পছন্দ করছে। সো এবার সবাই মিলে চলে এসেছি আবার আমরা। স্পঞ্জ আছে না? স্পঞ্জটা খাবো। প্যারা সন্দেশ, এই দেখ ইলিশ পেটি, দুইগুলো সুন্দর লাগতেছে দেখতে। এবার তো জয়পুরহাটে জাস্ট 1 উইকের জন্য গিয়েছিলাম। সো একবারই আমরা গিয়েছিলাম ওখানে। ইউজুয়ালি আমি জয়পুরহাটে অনেকদিন থাকলে লাইক এভরি 2-3 ডেজ পর পর আমি যে ওখানে খেয়ে আসি। আমার লাইক ওদের প্রত্যেকটা লাইক মিষ্টি বলেন, লুচি বলেন, আলুর দম খুবই মজা লাগে। লুচি আর আলুর দমটা অনেক ফেমাস ওদের ওখানে। অ্যান্ড এটা খেলে লিটারালি আমরা বাইরে থেকে যারা যাই, বাইরের খাবার খেলে পেটে সমস্যা হয় বা লাইক সামথিং হয়, কিছু না কিছু প্রবলেম। বাট ওদের এটা খাওয়ার পরে কিন্তু আমাদের কারোরই কোনো সমস্যা হয় না, ইভেন কাভিয়াও খেতে পারে। এই যে ওদের কিচেনটা এখানে সবার সামনেই লুচিগুলো বানাচ্ছে, অ্যান্ড লুচিগুলো এত সুন্দর ফুলে ফুলে উঠে, দেখতেও মজা লাগে, খেতে তো অনেক মজা লাগে। তো আমরা ফার্স্টে আলুর দম অ্যান্ড রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি যেটা, ওইটা নিয়েছিলাম। অ্যান্ড অনেক যে সবগুলো মিষ্টি থেকে 1-2টা করে অর্ডার দিয়ে আসছে, সবগুলো ট্রাই করতে চায়। অ্যান্ড ওদের হাড়ি ভাঙা মিষ্টিটা অনেক ফেমাস অ্যান্ড খেতে অনেক অনেক মজা লাগে। গরম গরম মিষ্টিটা সকালে যখন বানায় খেতে খুবই মজা লাগে। ভর পেট খাওয়ার পরে বাসায় এসে দেখি আম্মা এই পিঠা বানাইছে আমার জন্য, এত মজার ছিল, ও মাই গড। সো আমি ওই ভরপেট অবস্থায় খেয়ে ফেললাম এত বড় একটা পিঠা। আমার কাছে এই দুধ চিতই পিঠাটা খুবই মজা লাগে, ছোটবেলা থেকে আমি এটা অনেক পছন্দ করি অ্যান্ড লাইক আমি 2-3টা একবারে খেয়ে ফেলতে পারি। অ্যান্ড এরপর আমরা বসে গিয়েছিলাম লুডো খেলতে। আর এইবার আমরা এত এনজয় করেছি লুডো খেলাটা। এভরি নাইটে আমরা খাওয়া দাওয়া করে লুডো খেলতে বসে যেতাম, আর এত সিরিয়াস মুডে খেলতাম, এক একজনের চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমরা টিম করে খেলতাম, আমার টিমে ছিল সিফাত অ্যান্ড অনেকের সাথে ছিল হলো ঐতি। তো লিটারালি আমাদের ঝগড়া বেজে যেত এভরি টাইম খেলার সময়। লুক অ্যাট ঐতি, ও কতটা সিরিয়াস। হ্যাঁ, ও ইভেন লাইক পুরা কান্না কান্না হয়ে যেত যদি ও হেরে যেত বা ওর গুটি কাটা হতো। ঠিক আছে, এখন বললে স্বীকার করবে না। আর এই যে দেখেন, পণ্ডিত মশাই বসে বসে লুডো খেলা দেখছে, আমাদের টাইনি দর্শক। তো ও এত মানে সিরিয়াস মুডে দেখছিল, মনোযোগ দিয়ে দেখছিল, মনে হচ্ছিল যে সব বুঝতে পারছে। তো যাই হোক, এই হলো জয়পুরহাটের ছোট ছোট ভিডিওগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। কার কার ভালো লাগছে দেখতে, কেমন লাগছে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।